রূপ, আমি যাব না। মানে তুই যাবি না? পেশানকেতু, এবার তোমার পালা। তুমিও কথাটা মাথায় রেখো। রানীমা, আমি এটার গন্ধ শুকে দেখেছি। এটা সত্যি যে এখান থেকে রাজকন্যার গন্ধ পাইনি, কিন্তু একটা মেয়ের গন্ধ পাচ্ছি, সেটা নিশ্চিত। দাও। এটা কোনো বিশেষ জিনিস। যদি রূপমতি না হয় তাহলে এটা কার? সেটাই তো ভাববার বিষয় রানীমা। রূপমতি ছাড়া আর কে খোকসদের নজর এড়িয়ে রূপনগরে ঢুকেছে, আর কি উদ্দেশ্যে ঢুকেছে তারা? রূপমতি নয়। রূপমতি হলে সে সোজা আগে ছোট রাজমাতার কাছে যেত। রূপমতি যদি না হয় তাহলে কে এই রাজ্যে প্রবেশ করলো? পেশানকেতু, আমাকে জানতেই হবে এর রাজ্যে কে ঢুকেছে। সব খোক্কর সেনাদের খবর দাও, সবাইকে মন্ত্রণা কক্ষে আসতে বলো। আমি সবাইকে নির্দেশ দেব কি করে গোটা রাজ্য তোলপাড় করে খুঁজে বের করতে হবে। রূপ, আমি নিজের প্রাণের পরোয়া করি না রে, কিন্তু তোকে বাঁচাতে গেলে আমি তোকে রাজপ্রাসাদে যেতে দিতে পারবো না। তোর রাজপ্রাসাদে যাওয়া আর মৃত্যুকূপে ঝাঁপ দেওয়া দুটোই সমান। আমি তো ভাবতেও পারছি না অরুন্ধতী, তুই তুই আমার সাথে যেতে চাইছিস না? এমন তো কোনোদিনও হয়নি যে তোর আর আমার মতের অমিল হয়েছে। তাহলে আজ তুই? রূপ, রূপ, তুই শুধু আমার সখী নস রে, তুই আমার সবচেয়ে বড় দায়িত্ব। এ রাজ্যের সকল প্রজা তোর দিকে তাকিয়ে বসে আছে, তাই খুব সাবধানে তোকে পা ফেলতে হবে রে। খোকস আক্রমণের পর আমি বহুদিন এই রাজ্যে গা ঢাকা দিয়েছিলাম, তাই এখানকার বাস্তব ছবিটা না আমার কাছে খুবই স্পষ্ট। ওই ওই খোকস রানী জটিলার খোকস সেনাগুলো চতুর্দিকে ছেয়ে আছে। আমি আর অভিরাজ বহুবার ওদের কবলে পড়তে পড়তে বেঁচেছি। একদম ঠিক কথা। তার চেয়েও বড় কথা হলো জটিলা কিন্তু আপনাকেই খুঁজছে। আপনি ভুলে যাবেন না, জটিলার ক্ষমতার কাছে কিন্তু এখনো আপনি দুর্বল। নিজেকে দুর্বল ভাবাটাই সবচেয়ে বড় দুর্বলতা। আমরা যদি নিজেরাই নিজেকে বিশ্বাস করতে না পারি তাহলে তো শত্রুরা খুব সহজেই আমাদের পরাস্ত করতে পারবে। অস্ত্রের যুদ্ধ দরকার, কিন্তু তার চেয়েও বেশি যা দরকার সেটা হলো মনের জোর, নিজেদের ওপর বিশ্বাস রাখা। আমরাই পারবো, এটা বিশ্বাস করতে হবে। এই লড়াই কেবল সবল আর দুর্বলের নয়, এই লড়াই শুভ অশুভের, ন্যায় অন্যায়ের। অশুভ শক্তি যতই ক্ষমতাশালী হোক না কেন, শুভ শক্তির কাছে বারবার পরাস্ত হয়েছে। আমি ন্যায়ের লড়াই লড়তে চলেছি। আমি জানি মা বাসুলী চণ্ডী ঠিক আমার সহায় হবেন। অনেক অপেক্ষা, অনেক লুকিয়ে থাকা হলো, এইবার আক্রমণের পালা। আমি প্রাসাদে যাব, তোমাদের কাউকে আমি যেতে বলবো না, কারোর বাধাও মানব না। এ তো আমি এক নতুন রূপকে দেখছি। কিন্তু রাজকুমারী, আমরা আপনার সঙ্গী হব, আপনি আমাদের বাধা দিতে পারেন না। আমরাও রাজকুমারী, আমাদের ভাবি রানীমার সুরক্ষার্থে আমরা একসাথে যাব।
বেশ বেশ, তোমরা যাবে, কিন্তু সবাই নয়। আমি একটা ছোট্ট দল ভাগ করে দেব যারা যাবে আমার সাথে।